জয় শিহরি। আজকে আপনাদেরকে বলবো ভাদ্র মাসে চালের ড্রামে বা চালের টিনে মধ্যে রেখে দিন এই জিনিসগুলো। মা লক্ষ্মী আপনার গৃহে দৌড়ে আসবেন, আপনার গৃহের দরজায় সৌভাগ্য কড়া নাড়বে। আমি এতটাই জোর দিয়ে বলছি, শুধু করে দেখুন। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা লাইক অবশ্যই দিন, খুব ভালো লাগবে। তো যেটা বলছি আপনাদেরকে, ভাদ্র মাসে আপনারা আপনাদের গৃহে যদি জোয়ারের গঙ্গা জল নিয়ে আসতে পারেন, সব থেকে ভালো জানবেন। এর থেকে ভালো আর কিছু হয় না। এবার ওই জোয়ারের গঙ্গা জল ভাদ্র মাসের প্রথমেই নিয়ে আসুন, আর এই কাজগুলো করুন যেগুলো বলছি। তবে জোয়ারের গঙ্গা জল দিয়েই কিন্তু করতে হবে। মা লক্ষ্মীকে এই ভাদ্র মাসে আহ্বান করার জন্য সবথেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে জোয়ারের গঙ্গা জল আর শঙ্খের ধ্বনি। যখন জোয়ারের গঙ্গা জল নিয়ে গৃহে প্রবেশ করবেন, তখন শঙ্খের ধ্বনি করে নেবেন। দেখুন, আমি আপনাদেরকে এই যে জিনিসগুলোর কথা বলছি, এগুলো সম্পূর্ণ শাস্ত্র অনুযায়ী বলছি। আমাদের পুরানো মানুষদের অভিজ্ঞতা থেকে বলছি। দেখুন, এইগুলো করলে গৃহে শান্তি বজায় থাকে, কর্মে উন্নতি আসে, গৃহের মানুষজন সুস্থ থাকে। তো এবার যে কাজটার কথা বলবো, ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা আপনাদের সদর দরজায় খুব সকাল সকাল, যদি ব্রহ্ম মুহূর্তে, মানে অন্ততপক্ষে ভোর 5টার মধ্যে স্নান সেরে সদর দরজায় একটি স্বস্তিক অঙ্কন করতে পারেন, আর মা লক্ষ্মীর পদচিহ্ন সদর দরজায় চৌকাঠে এঁকে দিতে পারেন, বা সদর দরজার সামনে এঁকে দিতে পারেন। তারপর যদি পুজো অর্চনা করেন শঙ্খর ধ্বনি করে, জানবেন মা লক্ষ্মীকে আপনি আহ্বান করলেন, আর আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবেই। মা লক্ষ্মী দেবী এই ভোরের বেলায় ভাদ্র মাসে ব্রহ্ম মুহূর্তে নারায়ণ সহ প্রতি গৃহে গৃহে ভ্রমণ করেন, আর যার গৃহে ঢুকে উনি দেখবেন যে এই ব্যবস্থা করা আছে, তার গৃহে সবার প্রথমেই উনি ঢুকবেন। আর যদি গৃহে দেখে যে পুজো অর্চনা হচ্ছে, মা লক্ষ্মীর ধ্যান করা হচ্ছে, মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করা হচ্ছে, সেই গৃহেই উনি স্থায়ীভাবে থেকে যাবেন। তাই আপনাদেরকে বলছি, ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার অন্তত পক্ষে একটা দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে এই কাজ করুন, স্নান সেরে নিয়ে করুন। আমি আপনাদেরকে ভোর 3টের সময় 4টের সময় উঠতে বলছি না, সূর্য ওঠার আগে আপনারা করে রাখুন এই কাজ। এবার জোয়ারের যে গঙ্গা জল আপনারা এনে রেখেছেন বাড়িতে, ওই জোয়ারের গঙ্গা জল একটা ঘটিতে রাখুন, তামার ঘটিতে। উত্তর দিকে বসিয়ে রাখুন 1 ঘটি জল। বৃহস্পতিবারের আগের দিন বুধবার দিন রাত্রিবেলায় 1 ঘটি জল উত্তর দিকে বসিয়ে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়েই আপনারা, মানে ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে আমি বলছি, সূর্য ওঠার আগে ওই যে জল রেখেছেন, ওই জল আপনার প্রতিটা গৃহের দরজায় ছিটিয়ে দিন, আর সদর দরজায় খুব ভালো করে ছিটিয়ে দিন। এই বৃহস্পতিবার দিন, ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিন ঝাঁটা ধরবেন না, ঝাঁট দেবেন না।
ঘর দাবা মুছে নেবেন আর জলের ছড়া সদর দরজার সামনে দিয়ে দেবেন। তারপর যদি মনে করেন যে আপনাদের হাতে সময় নেই ঘর মোছার, দরকার নেই, ওই জোয়ারের গঙ্গা জলের ছিটে পুরো সারা বাড়িতে ছিটিয়ে দিন আর সদর দরজায় খুব ভালো করে ছিটিয়ে দিন। তারপর আপনারা স্নান সেরে স্বস্তিক অঙ্কন করে দিন, মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে দিন। স্বস্তিক কী দিয়ে অঙ্কন করবেন? অবশ্যই সিঁদুর দিয়ে। তেল, সর্ষের তেল আর সিঁদুর গুলবেন, অনামিকা আঙুল দিয়ে সদর দরজায় স্বস্তিক এঁকে দেবেন। সদর দরজা যে বন্ধ করছেন বাইরের দিকে, ভিতরে নয়। আর মায়ের পদচিহ্ন এঁকে দেবেন চৌকাঠে। এই কাজটা করবেন আর তারপরেই একটা শঙ্খর ধ্বনি করে দেবেন 3 বার। তারপর পুজো করতে বসুন। স্নান তো সারা হয়ে গেছে, শুদ্ধ বস্ত্র পরা হয়ে গেছে, কিন্তু ছেঁড়া কাপড় পরে পুজো করা যাবে না। এখানে আপনাদেরকে বলি, হয়তো মা লক্ষ্মী দেবী আপনাকে পরীক্ষা করতে পারেন, ছলনা করতে পারেন আপনার সঙ্গে। তাড়াহুড়োতে আপনি যখন ফুল তুলছেন গাছ থেকে বা ফুল এনে রেখেছেন, ওই ফুল ধুতে যাচ্ছেন বা ঠাকুরের কাছে দিতে যাচ্ছেন, হাত থেকে ফুল কিছু পড়ে গেল, ওই ফুল আবার মাটি থেকে তুলে নিয়ে দেবেন না যেন ঠাকুরকে। এটা কিন্তু মায়ের পরীক্ষা নেওয়া। দরকার হলে যদি সব ফুল হাত থেকে পড়ে যায়, তাহলে ফুল দেবারও দরকার নেই, আপনার মনের ভক্তিটুকু দিয়ে শুধু পূজা করুন, তাহলেই হবে। ভগবান নারায়ণ, মা লক্ষ্মী ফল মূল ফুলে যত না সন্তুষ্ট হন, ভক্তিতে বেশি সন্তুষ্ট হন। আপনি ওই যে ভক্তি ভরে স্বস্তিক এঁকে দিয়েছেন, মায়ের পদচিহ্ন অঙ্কন করে দিয়েছেন, মায়ের কাছে আপনার অর্ধেক পরীক্ষা মানে হয়ে গেছে, আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। সেই জন্যই হয়তো আপনার সঙ্গে ছলনা করে পরীক্ষা নিচ্ছেন। আরও এমন হতেই পারে, হাত থেকে পড়ে যেতেই পারে। অনেক সময় আমাদের না জানার কারণে আমরা ওই ফুল তুলে আবার ধুয়ে ঠাকুরকে দিয়ে দিই। এটা কখনো করবেন না। অবশ্যই পাঁচালি পাঠ করবেন, ব্রত কথা পড়বেন। এবার আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনারা ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার চালের ড্রামে কি রাখবেন। চালের ড্রামে রাখার জন্য কিনে নিয়ে আসতে হবে আপনাদেরকে একটি হলুদ আর দারচিনি, এলাচ কিনে নিয়ে আসতে হবে। একটু বেশি পরিমাণে কিনতে হবে। হলুদটা একটা হলেই চলবে, কিন্তু দারচিনি আর এলাচ বেশি পরিমাণে কিনতে হবে। হলুদ, দারচিনি, এলাচ, 1 টাকার একটা কয়েন আর একটা গোমতী চক্র। মা লক্ষ্মী কড়ি এটাকে বলা হয়, গোমতী চক্র। মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় এই কড়ি। একটি গোমতী চক্র, একটি হলুদ, দারচিনি, এলাচ, 1 টাকার একটা কয়েন। যদি রূপোর টাকা থাকে সেটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা না হলে 1 টাকার যে চালু কয়েন আছে ওই নেবেন। নিয়ে একটা লাল কাপড় বা হলুদ কাপড়ে বাঁধবেন। বেঁধে একটা পুঁটুলি মতো তৈরি করবেন। করে এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেবেন। তারপর পুজো করবেন। পুজো হয়ে যাবার পর, শঙ্খধ্বনি হয়ে যাবার পর ওই জিনিসটা মায়ের চরণ থেকে নিয়ে নেবেন। নিয়ে রান্নাঘরে চালের যে ড্রাম আছে তাতে রেখে দেবেন। এবার বলি, চালের ড্রামে রাখার পর কিন্তু ড্রামটা সবসময় চালে ভর্তি রাখতে হবে। ভাদ্র মাসে চাল নেই, চাল ফুরিয়ে গেছে, এমনটা যেন না হয়। সব সময় চেষ্টা করুন ওই চালের ড্রামটাকে ভর্তি করে রাখার, পরিপূর্ণ করে রাখার। ওটা নিচে থাক না, ওর ওপরেই আপনারা চাল ঢেলে যাবেন। এইভাবে আপনারা
3 মাস পর্যন্ত ওই জিনিসটা রেখে দিতে পারবেন। 3 মাসের পর কিন্তু আর রাখা যাবে না। ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবারে করবেন, আর 3 মাস পর আপনারা চেঞ্জ করবেন। আবার যদি মনে হয় আবার ওই একইভাবে ওই সমস্ত জিনিসগুলোকে জলে দিয়ে দিতে হবে, আবার নতুন করে কিনে নিয়ে এসে একটা বৃহস্পতিবার দেখে আপনাদেরকে এই কাজটা করতে হবে। 3 মাসের পর কিন্তু আর রাখা যাবে না। 3 মাস পর্যন্ত আপনারা শুধু ওই জিনিসটা চালের ড্রামের মধ্যে রেখে দেবেন। তবে ভাদ্র মাসেই শুরু করুন, ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার। সব থেকে ভালো ফল পাবেন, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন, মা লক্ষ্মী দেবী আপনার ঘরে বিরাজ করবেন, আর অলক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। ভাদ্র মাসে রান্নাঘরের বিশেষ করে এই কটা জিনিস খেয়াল রাখুন, সবসময় যেন ভরা ভর্তি থাকে। যেমন ধরুন, সাদা যে কোনো জিনিস, আটা, ময়দা, চিনি, সরিষার তেল, লবণ আর চাল, এই কটা জিনিস সব সময় চেষ্টা করুন ভাদ্র মাসের প্রথমেই এনে রাখার। সারা মাস যেন ওইটা দিয়েই চালিয়ে নিতে পারেন, সেইভাবে প্রথমেই আনলে ভালো হয়, শুভ ফল পাওয়া যায়। গৃহে ভাদ্র মাসে মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য এই কাজটা করতেই পারেন। এবার আপনাদেরকে আরেকটি কাজের কথা বলে দিই। ভাদ্র মাসে বৃহস্পতিবার দিন আপনারা করতে পারেন এই কাজ। ভাদ্র মাসের বৃহস্পতিবার আপনাদের গৃহে যদি মানি প্ল্যান্ট গাছ থাকে, মানি প্ল্যান্ট গাছ হচ্ছে টাকার গাছ, মা লক্ষ্মী গাছ। মানি প্ল্যান্ট গাছে আপনারা ওই যে জোয়ারের গঙ্গা জল এনে রেখেছেন, ওই জোয়ারের গঙ্গা জল 1 ঘটি ঢেলে দেবেন মাথার ওপর থেকে। জোয়ারের গঙ্গা জল 1 ঘটি ঢেলে দেবেন মাথার ওপর থেকে। এবার মানি প্ল্যান্ট গাছের গোড়ায় একটুখানি খুশে নেবেন, নিয়ে একটা 1 টাকা বা 2 টাকার কয়েন ওইখানে পুঁতে দেবেন, গাছের গোড়ায় পুঁতে দেবেন। আগে গাছের গোড়ায় ওই কয়েনটা পুঁতবেন, তারপর ওপর থেকে ওই জোয়ারের গঙ্গা জলটা ঢেলে দেবেন, দিয়ে মা লক্ষ্মীকে মানে স্মরণ করে মানি প্ল্যান্ট গাছকে প্রণাম করুন। আর একটা জিনিস, এই মানি প্ল্যান্ট গাছটাকে যে এইভাবে আপনারা জোয়ারের জল ঢাললেন, আবার এই যে আপনি টাকাটার কথা বললাম রাখলেন, কিন্তু কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে চলতে হবে। দেখুন, টাকা পয়সা, ধনী হওয়া, কোটিপতি হওয়া অত সহজ নয়। কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে করতে হয়। আমরা সকলে কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। ভাগ্য ভাগ্য বলে ভাগ্যের হাতে যদি আমরা সব ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা কোনো দিনও ধনী হতে পারবো না, কোনো দিনও টাকা পয়সার মুখ দেখতে পারবো না। ভাগ্য আমার নেই, কি হবে? এটা করলে হয় না। আমাদেরকে চেষ্টা করতে হয়, আমাদেরকে চেষ্টা করলে ভগবান ঠিক কৃপা করবেন। ভগবান চোখ বুজিয়ে থাকতে পারবেন না। যে ব্যক্তি কর্ম করে, যে ব্যক্তি নিষ্ঠা ভক্তির সঙ্গে, আধ্যাত্মিকতার সঙ্গে ভগবানের সেবা করেন, ঈশ্বরে বিশ্বাস রাখেন, ভক্তি রাখেন, আর সেই মতো এই জিনিসগুলো করেন, দেখুন প্রকৃতির দান এগুলো সবই। তাই আমরা অনেক কিছু তো জানি না, তো এবার জেনে নিলেন, এইভাবে করুন। তো মানি প্ল্যান্ট গাছের গোড়ায় জুতো, ঝেঁটা, ন্যাতা এগুলো রাখা যাবে না। মানি প্ল্যান্ট গাছের গোড়ায় থুতু ফেলা যাবে না। মানি প্ল্যান্ট গাছের মাথার ওপর দিয়ে তার খাটিয়ে নিয়ে যাচ্ছেন, জামা কাপড়ের জল ওই গাছের উপরে পড়ছে, আর কিন্তু করা যাবে না। যখনই আপনারা এই কাজটা করবেন মা লক্ষ্মীর, এই যে জোয়ারের জল ঢাললেন, এই যে গাছের গোড়ায় টাকা রাখলেন, মা গাছকে প্রণাম করলেন, মানে ওই গাছ আপনার কাছে দেবতা তুল্য হয়ে গেল, মা লক্ষ্মী তুল্য হয়ে গেল। তাই আর এই অনিয়মগুলো করা যাবে না। মানি প্ল্যান্ট গাছের পাতা যখন তখন ছেঁড়া যাবে না। তারপর এই মানি প্ল্যান্ট গাছটা যেটায় আপনি পুজো করলেন, এই গাছটা যেন কখনোই চুরি না হয়ে যায়, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় কিন্তু কেউ ছোটোখাটো ডাল কেটে নিয়ে চলে যায়, সেটা কিন্তু হতে দেওয়া যাবে না। লক্ষ্য রাখতে হবে আপনাকে, আপনাকে সম্পদের মতো রক্ষা করতে হবে, যেন চুরি না হয়ে যায়, বা কেউ
অপবিত্র করে দিচ্ছে এই গাছকে, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। এমন অনেক সময় হয় জানেন তো, যে আশেপাশের মানুষ হয়তো মানে আপনার ক্ষতি করার জন্য গাছটাকে অপবিত্র করে দিতে পারে, হয়তো একটু থুতু ফেলে দিল বা কোনো বাজে জল নিয়ে গাছে দিয়ে দিল। এগুলো খেয়াল রাখুন। তাই যদি এইগুলোর হাত থেকে বাঁচতে চান, মাঝে মাঝে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার গঙ্গা জল একটু করে যদি ঢেলে দিতে পারেন, খুব ভালো হয়। আর এই মানি প্ল্যান্ট গাছ কখনোই যেন নিচের দিকে নেমে না যায়, সেদিকটা লক্ষ্য রাখবেন, যেন ওপরের দিকে ওঠে। তবে সব থেকে ভালো হয় মানুষের চোখের আড়ালে রাখলে, সব থেকে ভালো হয় চোখের আড়ালে রাখার চেষ্টা করুন। মানি প্ল্যান্ট গাছ আপনারা গৃহের ভেতরেও রাখতে পারেন, সেটাও করা যায়। তো এই কাজগুলো ভাদ্র মাসে করুন। আগামী ভিডিওতে আরও ভালো ভালো তথ্য, আরও ভালো ভালো কথা বলবো, যেগুলো করলে উপকার পাবেন। আজকে কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মী। ভাদ্র মাস অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, মা লক্ষ্মীর কৃপা পাবেন।